নিঃসন্তান এই দম্পতি টিকে আছেন কেবল একে অপরের ভালোবাসার শক্তিতে। প্রতিবেশীরা কখনো খাবার দিলে খাবার জোটে, না দিলে কখনো কখনো অনাহারেই কাটে দিন। এই কঠিন জীবনেও তাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই। আর তাই হয়তো এত দারিদ্র্যের মাঝেও প্রশান্তির হাসি অন্ধ কালুরামের। এই বৃদ্ধ বয়সে স্ত্রীর প্রশংসা করে জানান, স্ত্রী তাকে অনেক ভালোবাসেন। 2 বেলা খাবার না পেলেও 1 বেলা লবণ মরিচ দিয়েই খান, তাতেই সুখী তারা। ভালোবাসে, খান খেলে ভালোবাসা খাই, ভালোবাসে তাদের নুন মুখে 2 বেলা না খাই, 1 বেলা খাই, ওই নুন মুরগি দিয়ে একই খাই। বয়সের ভারে নিজেই ঠিকমতো চলতে পারেন না স্ত্রী উলফিওয়ালা, তবুও অন্ধ স্বামীকে সেবা যত্নে আগলে রেখেছেন তিনি। বিয়ের পর মাত্র ২৬ বছর বয়সেই সন্তানের মৃত্যু শোকে কান্না করতে করতে দৃষ্টিশক্তি হারান স্বামী কালুরাম। তারপর থেকে একাই অন্ধ স্বামীকে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন উলফিওয়ালা। নেই নিজের মাথা গোজার ঠাঁইও, অন্যের জমিতে ভাঙা টিনের ঘরে বসবাস করছেন তারা। একসময় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালালেও এখন বয়সের ভারে করতে পারেন না আর কাজও, ফলে অর্ধহারে অনাহারেই দিন কাটে এই দম্পতির। এরকম ভাবে গ্রামে বেড়াই, খাই, আর বাজারে টাজারে দিয়ে একটা করে পয়সা ওঠাই। সবাই দেয়, দিলে খায়, না দিলে নাই। দিনাজপুরের কাহারুল উপজেলার তারগাঁও ইউনিয়নের উত্তর পাহাড়পুর গ্রামের বাসিন্দা কালুরাম উলফিওয়ালা দম্পতি। সন্তান হারানোর শোকে চোখে পানি শুকিয়ে অন্ধ হয়ে গেছেন কালুরাম। দুনিয়া অন্ধকারে ঢেকে গেলেও পাশে ছিলেন তার একমাত্র আশ্রয় স্ত্রী উলফিওয়ালা। অন্ধ স্বামীর যত্নেই কেটেছে তার পুরো জীবন। ছেলে আমার মারা গেল, আমার ছেলে যে মারা গেয়া আমার স্বামী এরকম বন্ধ হয়ে গেল, কান্দিয়া চোখের পানি ফেলায়। এখন চিকিৎসা করছে, মানে চিকিৎসা হয় না। কয়েক বছর আগে দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ায় আগের মতো হাঁটতেও পারেন না উলফিওয়ালা, ফলে ভিক্ষাতেও যেতে পারছেন না। তবুও স্বামীর মুখে এক চিলতে হাসি ফোটানোর আশায় লড়াইটা এখনো ছাড়েননি স্ত্রী উলফিওয়ালা। প্রতিবেশীদের দেওয়া সামান্য খাবার ও সরকারি বয়স্ক ভাতায় কোনো রকমে খেয়ে না খেয়েই দিন পার করছেন এই দম্পতি। আমি তো দেখি বুঝ আমার পর্যন্ত দেখি এইভাবেই ইয়া করে মানুষের বাড়ি যায়, ইয়া করে এইভাবেই চলে। এই ফ্যামিলিটা দেখতেছি আমি অনেকদিন ধরে এই অবস্থা। তো এরা তো ঠিক মতো চলতেও পারে না, ফিরতেও পারে না। আগে তো মনে করেন যে বা যে গ্রাম ঘুরতো, ভিক্ষা করতো, দিত, খাইতো। এখন তো আর যাইতে পারে না, এখন তো খুবই সমস্যা। বেড়ে নড়ে খায় আর কষ্ট করে, আর করিবা পারলে খায়, না পারলে খায় না। ভিক্ষা কইছিল, এখন পারে না।